দয়া করে ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবেন না, ওগুলো থাকুক। তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। আপনি যে সবাইকে 8 পাস বলেন, আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন? সার্টিফিকেট দেখান। আমি জেলবন্দি সবার জন্য সহানুভূতি প্রকাশ করছি। তারা কেউ কেউ অপরাধী, কিন্তু অধিকাংশই রাজনৈতিক অপরাধী। তাদেরকে আমি এই মুহূর্তে সবাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আপনারা সবাই বুঝতে পারছেন না, তাদের বেতন দিতে হবে, স্কুলের ছেলেমেয়েদের বেতন দিতে হবে, মা পরিবারকে খাওয়াতে হবে, এগুলো পয়সা কোত্থেকে আসবে? যখনই আপনি জামিনে পাঠিয়েছেন কাশিমপুর বা কেরানীগঞ্জে, তখনই তারা বিপদে পড়েছে। এই ছেলে মেয়ে, এই মা বাবার কথা কে ভাবে? আপনাদের ভাবতে হবে, তাদের কথা লিখতে হবে। খালি আমি হিরো বা একজন সম্পাদক বলে মাহমুদুর রহমান হিরো, এটা হলে চলবে না। আপনারা সবাই হিরো। মাহমুদুর রহমান আজকে জেলে গেছেন, আমি গেছি, কিন্তু আমার সঙ্গে আমার সহকর্মী সহযোগী যেসব সাংবাদিক আছেন আপনাদের মতন, তারাও কিন্তু বিপদে পড়েছেন। তাদেরও মাইনে নিয়ে বিপদ, তাদেরও পরিবারের বিপদ। তাদের কথা আপনারা দেখুন। আপনারা হিরো বানানোর এই ম্যানিয়া থেকে বেরিয়ে যান। হিরোইন আপনারা দেখেছেন শেখ হাসিনাকে, এইটা করবেন না। গণমাধ্যমের কি সংস্কার প্রয়োজন? হ্যাঁ, আমি বিচার বিভাগের সংস্কার, আমূল সংস্কার করতে হবে। আমূল সংস্কার। একই দেশে দুই রকম বিচার। আমি ওনার পক্ষ থেকে মেজবা সাহেবকে এবং তার যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। বহু কষ্ট করে আমার স্বামীর এই কেসটা অনেকভাবে সাহায্য করেছেন যাতে উনি আজকে ফ্রি হন। অনেক ধন্যবাদ আপনাদের। এবং ওনার আগে সানাউল্লাহ মিয়া ছিলেন, আমাকে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন, পোস্টার পড়েছেন, মুক্তির মন্দিরের সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। সবারই মনে রাখতে হবে, সবারই কাছে এই জন্মভূমি প্রিয়। আমরা জীবিত আছি যারা, এবং যারা আহত তারা সবাই, বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের দিকে আপনারা নজর দিন, তাদের পরিবারের দিকে নজর দিন। যারা মারা গেছেন তাদেরকে তো ফিরিয়ে আনতে পারবেন না। আর দয়া করে ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবেন না, ওগুলো থাকুক। সেগুলোই তার শাস্তি। আমি তার মৃত্যু চাই না, কারণ আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কিন্তু আমি চাই যে তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে। তিনি শুধু বিচার বিভাগকে খুন করেননি, তিনি তার ছেলেকেও খুন করেছেন, তার পিতাকেও খুন করেছেন, পার্টিকেও খুন করেছেন। পার্টির সমাজ যারা কাজ করেন, নিবেদিত প্রাণ অনেক কর্মী আছে যারা দেশকে ভালোবাসেন, আওয়ামী লীগের মধ্যেও আছে। আমি তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা ভেবে দেখুন গত 15 বছরে উনি কী করেছেন। কেন আমার শাস্তি হয়েছিল, কেন আমাকে জেলে থাকতে হবে? উত্তর হাসিনাকে দিতে হবে। আমি চাই স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনাসামনি দাঁড়াবো, আমি তাকে প্রশ্ন করবো, তিনি আমাকে প্রশ্ন করবো। চ্যালেঞ্জ হাসিনাকে, আসুন দেখি। আপনি যে সবাইকে 8 পাস বলেন, আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন? সার্টিফিকেট দেখান। আমি জানতে চাই তিনি কি পাস, তার বংশগত মর্যাদা কি পাস। তিনি সবাইকে খুন করেছেন। আগে তো বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছর আগে পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে যান।